মোটরসাইকেলে ঘুরে ঘুরে নিজের প্রচারণা নিজেই করছেন তিনি। আমেরিকা থেকে ফিরে কৃষিকাজ শুরু করলেও এখন করছেন সংসদ নির্বাচন। আমার মার্কা মোটরসাইকেল মার্কা। আমি মোটরসাইকেল প্রার্থী নিয়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করতেছি। প্রচারণায় নেই কোনো মাইক, নেই জনসমাগম, নেই লোকবল। নিজেই নিজের প্রচারক, নিজেই নিজের কর্মী। দিনভর গ্রামের পথে ঘাটে মাঠে ঘুরে বেড়ান একাই। মার্শাল রেজাউল করিম সরকার স্বতন্ত্র প্রার্থী, মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন, আর আমি সবার কাছে দোয়া চাই। আনুষ্ঠানিক প্রচারণা ছাড়াই প্রতিদ্বন্দ্বিতা করছেন আমেরিকা প্রবাসী রেজাউল করিম সরকার রাজু। মোটরসাইকেল প্রতীকে একাই লড়ছেন তিনি। ইনশাল্লাহ তাকে ভোটটা দেবো, ইনশাল্লাহ সে যেন সংসদে যেতে পারে। যখন প্রচারণায় উৎসব মুখর চারদিক, ব্যানার, পোস্টার, মাইকিং সব মিলিয়ে এক আনন্দময় পরিবেশ, কিন্তু এরই মাঝে আলাদা এক চিত্র দেখা যাচ্ছে লালমনিরহাট এক আসনে। এখানে মোটরসাইকেল প্রতীক নিয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক ব্যতিক্রমী প্রার্থী। হাতীবান্ধা পাটগ্রামে ভোটের উদ্দেশ্য আসলে তারা যদি আমাকে নির্বাচিত করে, আমার জীবনের প্রতিটা সময় তাদের জন্য ব্যয় করব। রেজাউল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর এলাকার আলতাফ হোসেনের ছেলে। দীর্ঘদিন আমেরিকায় থাকার পর দেশে ফিরে তিনি শুরু করেন কৃষিকাজ। নিজের শেকড়ের কাছে ফিরে এসে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন তিনি। সে বিদেশে ছিল, আমেরিকায় ছিল বেশ কিছুদিন। সেখান থেকে তার সৎ ইচ্ছা জনগণের সেবা করবে, এই মর্মে সে দাঁড়াচ্ছে বারবার, এবারও দাঁড়াইছে। 2014 সালেও জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি, কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়। 2024 সালের উপজেলা পরিষদ নির্বাচনে আবারও প্রার্থী হন তিনি। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় মনোনয়নপত্র জমা দিলে প্রথমে তা বাতিল করা হলেও নির্বাচন কমিশনে আপিল করে পুনরায় ফিরে পান প্রার্থিতা। আমি বিগত 2014 সালে প্রথম সংসদ সদস্য হিসেবে প্রার্থী হিসেবে আমার মনোনয়ন দাখিল করি, কিন্তু দলীয় কারণে আমার মনোনয়ন বাতিল করে। এখন তিনি আবারও মাঠে, হাতে মোটরসাইকেল প্রতীক, মনে একটাই লক্ষ্য, নিজের এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন। এরই মধ্যে তিনি 18 দফা নির্বাচনী অঙ্গীকার প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে শিক্ষার মান উন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, প্রবীণ নাগরিকদের বিশেষ সম্মান এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন। আমি তাদের সেবা করতে চাই, তাদের জন্য কাজ করতে চাই। আমার যা দায়িত্ব সংসদে, আমার যা দায়িত্ব, আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। লালমনিরহাটের মানুষ এখন তাকিয়ে আছে এ ব্যতিক্রমী প্রার্থীর দিকে, যিনি প্রচারের জোয়ারে নয়, মানুষের ভালোবাসায় খুঁজছেন তার শক্তি।